চলতে চলতে হঠাৎ করে মাথা থেকে হেলমেটটা পড়ে গেল। দেখেন, আমি হাসতে হাসতে শেষ। বাতাসের ধাক্কায় হেলমেট পড়ে গেল। আজকে ঈদের দ্বিতীয় দিন। তালিব বলতেছে যে ভাই চলেন একটু ঘুরে আসি, ফ্রি আছি, কালকে আমি আবার পরিবারের নিয়ে ব্যস্ত হয়ে যাব, তাই চলেন ঘুরে আসি। তা আমি বললাম কোথায় যাবা? কয় দেখি এই যে আশেপাশেই যাব, চলেন। তো আমি জানি না যে ও এত বড় লম্বা ট্যুর দিবে, এটা আমি বুঝতে পারি নাই। পুরো ভিডিও দেখেন তাইলেই বুঝতে পারবেন যে কি কোথায়। তালিব বাইক চালিয়ে এমন এমন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল যে আমাদেরকেই দেখা যাচ্ছিল অন্ধকারে, শুধু দাঁত দেখা যাচ্ছিল আফ্রিকানদের মতো। আমি বলতেছিলাম যে দেখেন না, শুধু দাঁত দেখা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার অন্ধকার, প্রচণ্ড অন্ধকার ছিল, এবং কি সন্ধ্যা হয়ে গেছিল আমরা বের হইতে বের হইতে। তা আমাদের গন্তব্য কোথায় আমি জানতাম না, কিন্তু এখন তালিবও বলতেছিল না। তে যেতে যেতে দেখা যাক ও কোথায় নিয়ে যায়। আর আমাদের সাথেই থাকতে থাকুন। এই ভিডিওর শেষ মুহূর্তে কিছু মজা আছে, সেগুলো আমি শুরুতে দেখাইতে পারি নাই, কারণ আমাদের এই ভিডিওর শেষ মুহূর্তে আইসা ভিডিওর মজা এবং মাস্তি হয়েছে। হঠাৎ করে দেখি আলোকিত জায়গায় চলে এসেছি, এবং মানে খুব লাইট, এবং চারপাশে বিল্ডিং, রাস্তা, হ্যাঁ, ঘাট। আমি জায়গাটা হঠাৎ করে চিনতে পারতেছিলাম না যে কোথায় যাচ্ছি। তাই আসলে সব কিছুই জানতে পারবেন ভিডিও সম্পূর্ণ দেখলে। আর গাড়ি খুবই টানতেছিল, কারণ আমাদের রাস্তা ভালো ছিল। এবং আমরা হঠাৎ করে একটা বাজারে চলে আসলাম। এই বাজারের নামটা যারা চিনেন তারা বলবেন অবশ্যই কমেন্টে। আর এইখান থেকে আমরা বের হইয়া যাচ্ছিলাম, কিন্তু একটু মাঝে একটু জামের ভিতরে পড়েছিলাম। যে গাড়ি ছিল, এই যে তালিফ দেখাইলাম, তালিফ অলরেডি। কামলার যে রোড, যে রোডটা এত শান্ত, যা বলার বাহিরে। একটা গাড়ি অলরেডি মানে কানের উপরেই আছে। ঠিক আছে। হ্যাঁ, আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমরা এখনো গন্তব্যে পৌঁছাই নাই, তো গন্তব্যে যাওয়ার পরে বুঝতে পারবেন। সময় অবিবাহিত, এই জন্য ঘটনাটা কোথায় যায় এটা তো আপনারা বুঝতে পারবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমরা অলরেডি লা মেরিডিয়ান এবং এটা খিলক্ষেত সংলগ্ন আমরা অলরেডি চলে আসছি। আর আমাদের উল্টা পাশে ফ্লাইওভার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার লা মেরিডিয়ানের এলাকা। আর এই যে হ্যাঁ, এই যে এই পাশে লা মেরিডিয়ান। আর এইটা হচ্ছে আমাদের কি বলে বনরূপা। এখানে অনেক সময় গরুর হাট টাট হয়। এই যে এখানে হাট হয়, গরুর হাট এই মাঠে। আহ, আমরা মোটামুটি এখন খিলক্ষেত পার হচ্ছি আর কি। ঠিক আছে। আর আপনাদেরকে দেখাইতে তো পারতেছি 300 ফিট উইটা আমরা 300 ফিট উইটা অবশ্যই আপনাদেরকে 300 ফিট দেখাবো। আর এইটা হচ্ছে আপনার কি বলে এলিভেটেড এক্সপ্রেস, যেটা আমাদের এয়ারপোর্ট থেকে একবারে তেজগাঁ পর্যন্ত গেছে সেইটা। খিলক্ষেত পার হয়ে গেলাম। আমরা কি এই এই সাইড দিয়ে যাবো ভিতর দিয়ে? আচ্ছা, আমরা হচ্ছে খিলক্ষেত থেকে হাতের বাম দিয়ে আমাদের একটা রাস্তা আছে, যেটা হচ্ছে 300 ফিটে যাওয়ার। এটা একবারে রেল লাইনের গা ঘেঁষে 300 ফিটের মূল মূল রোডে উঠে গেছি। আমাদের এখন হেলমেট পরতে হবে, কারণ আমরা মেইন রোডে যেহেতু উঠে গেছি। হ্যাঁ, হেলমেট পরে আবার শুরু করছি। আবার হেলমেট পরছি। এখন হেলমেট পরে আমরা মেইন রোডে উঠে গেছি। অলরেডি চলতেছে গাড়ি। ঠিক আছে। 300 ফিটের রোড। এখন আমার হেলমেট নিয়ে যেতেছে। হেলমেট নিয়ে রেখেছিল, হেলমেট বাতাবে। গাড়ি অলরেডি 190 আসতে করতেছে। আমার হেলমেট শুধু পরে না, আগে হেলমেট ধরে রাখতে পারতেছে না। আমার চলে গেছে, শুধু হেলমেট নাই পরে যাচ্ছে। 300 মিনিট, অনেক বড় উঁচু উঁচু রাস্তা।
রাস্তায় গাড়ি চললে থামাবে। ওহো! বাতাসে মোবাইল কাঁপাচ্ছে। আর আমার আজকে রাস্তায় এই 300 ফিটের এই রোডে চলা যা হচ্ছে শীতের মাধ্যমে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি, কারণ আমি কিছু সময় এখানে আসিনি। আজকে দিয়ে পানি চলে এসেছে, মুখ দিয়ে পানি পড়ছে, ধরে রাখতে পারছি না, এই বাতাসে আর কথা বলতে পারছি না। রিয়েলি আজ ফার্স্ট টাইম আমি এই 300 ফিটের এই সড়কে আসছি, এটা আসলেই ফার্স্ট টাইম। আপনারা যদি বিশ্বাস করেন তাহলে নাই, আমাদের তো এটাই আজকে আমার ফার্স্ট টাইম। আর যা হয়েছে শুধু তালিকার জন্য, তালিক বলছে ভাই চলেন ফিরে আসছি, হয়তো ভালো লাগবে, এই জন্য চলে আসলাম। আবার একটা আন্ডারপাস পাস হচ্ছি, আমরা অলরেডি আন্ডারগ্রাউন্ডে ঢুকছি। উপরে প্রচন্ড ভিড়, উপরে প্রচুর গাড়ি আর প্রচুর ভিড়। আমাদের এখন ইন্টার্ন নিতে হবে কোনো এক জায়গা থেকে। দিস রোড ইজ রং, আমরা রং রোডে ঢুকেছি যা বোঝা যাচ্ছে, কারণ আমরা আসলে ঘুরবো উপরে, আমরা ঢুকে যাচ্ছি শুধু নিচে নেই। যাবো কিভাবে এখন ইউটার্ন নিয়ে? আমরা কি ইউটার্ন নিয়ে যাওয়া যাবে? সামনে একবারে সামনের ইউটার্ন নিয়ে বামে থাকবেন, বামে ঘুরতে ঘুরতে। শুধু ওই সাইডে ইউটার্ন কত কিলো হবে? ওখানে একটু কয়েক কিলো। মাইরা বেশ। আমরা তো মানে ওই পাশ থেকে ঢোকা দরকার ছিল না। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি এটা ক্লোজ করছি। এটা নিলাম আর কি, জানি আমি। এটা নিচে বুঝতে পারছি। সামনে ইউটার্ন ছাড়া ও তো ওই নাই না? অনেক এরকম তো আর ফারাক নাই। আমরা ভুলে চলে আসছি, ওই যে ভাই দুইটা আমাদেরকে রোড অলরেডি দেখিয়ে দিল যে কিভাবে যেতে হবে। ইলা মার্কেটের উদ্দেশ্যে সামনে ইউটার্ন নিব, এই আমাদের ফুল রক রোডে আমরা ঢুকে গিয়েছিলাম। বাতাস আর বাতাস, চিন্তিত, প্রায় 10-15 মিনিট গাড়ি অলরেডি রানিং এ চালায় আসছি, কিন্তু বাট আমরা কোনো ইউটার্ন পাচ্ছি না, আমরা খুবই চিন্তিত। আর কেউ যদি এই ইউটার্নের বিষয়ে জেনে থাকেন ভিডিওর মাধ্যমে আমাদের, ও এটা তো লাইভ না, সরি সরি, এটা হচ্ছে ভিডিও। ঠিক আছে, আপনারা এই ভিডিও আপলোডের পরে দেখতে পারবেন যে আমরা কি কি প্রবলেমে পড়েছি। অবশেষে আমরা ইউটার্নের দেখা পেয়েছি, আর হচ্ছে এই যে এইটাই হচ্ছে ইউটার্নের প্লেস। আমাদেরকে ওই অটোওয়ালা খুব হেল্প করলো। আমরা গন্ড একজনের সাথে আসছি যে নাকি রোড চিনছে না, এই লোক আমার নাক মুখ দিয়ে পানি আনায় ফেলাইছে, তাও ইউটার্নের বিষয়টা বুঝতেছিল না। যাক, অবশেষে আমরা ইউটার্ন পেয়েছি। অবশেষে আমরা আবার মার্কেটের দিকে যাচ্ছি। সে তালিক টালি কি করবে বলো, বাচ্চারা দেখছেন ক্যামেরার সাথে সবাই লুজ। আমরা নীলা মার্কেটে আসছি, কিন্তু নীলা মার্কেটে প্রচন্ড গাড়ি জ্যাম, সবাই আসছে। আমার মনে হয় বাংলাদেশের সবাই এখানে ঘুরতে আসছে। এটা কি লেখছে দেখেন তো? বিশ্ব সেরা কি লেখছে এটা দেখেন? বিশ্ব সেরা কোয়ান্টাম স্টিল। মুখটা আমার মুখে তো এটি থাকবো ভাই, টেনশন করো না, এটি আমি রাখা দিব, একবারে ফ্রেমের প্রথমে দিব এগুলো। আপনার হেলমেট খুলেন নাই? না উইরা যায় বাতাসে। এতদিন পর নীলা মার্কেট আসছে, জীবনে এরকম কখনই হয় না। আজকে বাবু বাইরে নিয়ে আসছে পুরা নীলা মার্কেট জ্যাম। মানে সমস্যাটা আসলে কোথায় আপনারাই বলেন। আপনারা বুঝ জানেন, তাহলে আমরা কি জামে আছি নাকি? এটা কি দেখতেছেন আপনি? এটা তো জ্যাম কয়, তাহলে কোনটা এটা? তুমি তো বলতেছো জাম, জ্যামে আছি না? আধা ঘন্টা হয়ে গেছে এই জ্যামে বসে আছি। অটোতে বসে থাকলে আজকে আর যাওয়া লাগবো না। আমি তো বাইক রাইড যেতে পারতেছি না, আইডা যেতে হইব। তালিবে কি কয় শুনে, নাইমা খালি 2 মিনিট লাগবে, আইডা যাও গা সবাই। বুঝতে পারছেন? হ্যাঁ, ভিডিও করে আপলোড করে চেহারা দেন। আমরা নীলা মার্কেট আসছি, এই যে গাড়ি লক করা হচ্ছে, ঠিক আছে। আমরা এখন একটু হালকা একটু ঘুরবো ফিরবো,
তালিব গাড়ি চিপাতে বাইরে লাগে আমি বেরিয়েছি বাবু ভাই বয়স হইতেছে ভাবির দিকে খেয়াল রাখে। এটা স্পেশালি ব্লগে রাখবো আমার এই কথা। এখানে আইসা দেখি রং বেরঙের খেলনা আর মেলার মতো সাজগোজ এবং রাইডার আছে, এখানে দোলনা আছে, এখানে অনেক রকমের জিনিসপত্র আছে। আমি ফার্স্ট টাইম আসছি, আইসা দেখলাম যে দুই পাশে চায়ের দোকান, মাছের ফ্রাই, তারপরে আপনার যত রেস্টুরেন্টের আইটেম আছে সব এখানে আছে, চায়ের দোকান, তারপরে মালাই চা, মানে বিশাল এক অবস্থা। আমি আসলে এর আগে আসি নাই, এই জন্য প্রথমবার আইসা দেখলাম, ভালোই লাগলো। আর এই প্লেসের সবচেয়ে ভাইরাল যে জিনিসটা সেটা হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চাপটি। দেখলাম যে মোটামুটি এটারও খুব ভালো চাপ দেখলাম সবাই বিক্রি করতেছে। আর এর ভিতরে তালিক বলতেছে ভাই একটু আইসক্রিম খেলে ভালো লাগতো, ঠান্ডা জিনিস, মনটা ঠান্ডা হইতো, দিলটা ঠান্ডা হইতো। ঠিক আছে, আমি প্রমাণস্বরূপ রাইখা দিলাম, দেখেন। খালি আচ্ছা এই নাগরদোলায় উঠবে, নাগরদোলার টিকিট কাটলো 2টা, সাথে আমাকে নিয়ে উঠবে। তালিবের শখ যে আমাকে নিয়ে উঠবে আর কি। ঠিক আছে কাকা, একটারে 2টা করে দেন কাকা, হাসরামি করি নাই তো এখানে তো ভাইরাল করে দিতেছে। কাকা, হাসরামি করছি, আমরা গরিব। গরিব মানে এটা খায়, বলো না কেন তো? এই মালাই চা দিবেন, এই তারপরে এই কথাটা কইলেন, এটা কি পুরোটাই শহর না? পুরোটা শোন না, পুরোটা অন্য কিছু না। তো এটা পুরো শর্ট দিছেন। শহর না? তালিব খাচ্ছে মালাই চা, 50 টাকা কাপ। আমার ঘরে একটা খাঁচার ভিতরে ঢুকাইছে, এখন জানি না কই লয়ে যাবো আমরা। ও মা, আমরা দিয়ে হালকা হালকা উপরে উঠতেছি। তালিব, তোমার অনুভূতি কি ভাই? আমরা তো ঠান্ডা ভাই, আমরা অলরেডি একটা চরকির ভিতরে ঘুরতে আছি, আমার খুব ভয় লাগছে। ওই মাথা ঘুরে দিতে তালিবের মাথা ঘুরাচ্ছে, তালিবের মাথা ঘুরাইতেছে। আরো জোরে, তাহলে ভয় লাগতেছে। যত ঘুরতেছিল তত ভয় পাইতেছিলাম, ততটাই এনজয় করতেছিলাম। সাথে তালিব ছিল। আর এখান থেকে পুরা মেলার সবগুলো রাইড দেখা যাচ্ছিল, ভালোই লাগতেছিল। তালিফও বলতেছিল মাথা ঘুরতেছে ভাই, ভয় করতেছে। আমি খুব এনজয় করলাম ব্যাপারটা। রাইড প্রায় এক পর্যায়ে শেষের দিকে খুবই স্লো হয়ে আসতেছিল। আর এই যে এখানে দেখেন কত মানুষ আজকে এই মেলার ভিতরে আসছে। আর এটা হচ্ছে আমাদের নীলা মার্কেটে, কি বলে 300 ফিটের পাশেই, সবাই চিনে। এই যে আমাদের রাইড শেষ, আমাদেরকে এখন নামায় দিচ্ছে। ঠিক আছে, এরপর পরই আমরা সেকেন্ড রাইডের জন্য প্রস্তুতি নিলাম। আর দেখেন আমাদের পিছনে 2টা ভাই হেলমেট পরতেছে, কারণ ওনারা হেলমেট পরে এই রাইডটা উপভোগ করবে। আর এটা হচ্ছে আপনার নৌকা, হ্যাঁ, নৌকা 2 দিকে এইভাবে দোলনার মতো দুলতে থাকে। তাই আশা করি আমরা এই জায়গাটায় খুব মজা করতে পারছি, কারণ এই যে পিছের 2 ভাই হেলমেট পরে আসছে। অনেক অনেক এনজয় করলাম। আর দেখেন কি পরিমাণ দোলনাটা দুলতেছে, এটা মানে বলার বাইরে। অনেকেই ভয়ে চিৎকার করতেছিল, আমিও ভয় পাইতেছিলাম, চিৎকার করতেছিলাম। এইটাতে উঠলেই দেখলাম যে সবাই চিৎকার করে। আর এই যে 2 ভাই তো একবারে পুরা ফুল এনজয়, সাথে হেলমেট পরা আছে, ভয় নাই।
হ্যাঁ, তারপর ওই একবার উপরে আছে তালিবের অবস্থাটা দেখেন। তালিব একবারে মানি কি কমো ভয়ে চুপ করে একবারে কোনায় বয়ে রয়েছে মানে গ্রিল ধইরা। তা আমাদের এই যে প্রায় রাইড শেষের দিকে, আমাদেরকে এখন নামাই দিবে। আজকে মেলায় 2টা রাইডই উঠলাম, আর সব কিছু তো উঠি নেই। তারপরও ব্লগটা কেমন হয়েছে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।